ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا একটু আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা এই মদিনা দন্য হলো নবীর ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বা'দ পশ্চিম রুস্তমপুর কসমিক সফিউল্লাহ মিজি বাড়ি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান মেহমান ওস্তাদ সমতুল্য ওলামায়ে কেরাম হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব, আজকের এই মাহফিলে প্রধান আলোচক যিনি আপনাদের সামনে এতক্ষণ অত্যন্ত সুন্দর ভাষায় সাবলীল ভাষায় পবিত্র কোরআন থেকে তাফসীর পেশ করেছিলেন, সূরাতুল আসরের তাফসীর করেছেন, কোরআনে কারীমের 103 নম্বর সূরা থেকে কথা বলেছিলেন। মনে আছে আপনাদের? আমি শুনেছিলাম, মুগ্ধ হয়েছিলাম, অনেক সুন্দর করে কথা বলেছিলেন। আল্লাহ তাআলা হুজুরের কথাগুলোকে কবুল করে নিক, জোরে বলি আমিন। সূরাতুল আসর একটি মূল্যবান একটি সূরা, কি বলেন ঠিক কিনা? আমার প্রিয় উপস্থিতি, আমার সামনে যারা বসে আছেন পর্দার আলে অবস্থানরত মা ও বোনেরা এবং কচিকাঁচা মাসুম বাচ্চারাম, যুবক ভাইয়েরাম, আসুন আমরা আলোচনার
প্রারম্ভিকতার শুরুতে মহান রব্বে কারীমের দরবারে, আলিশান দরবারে শুকরিয়া আদায় করব যে মহান মালিক আমাদেরকে হাজারো ব্যস্ততা থেকে উপেক্ষা করে, দোকানপাটের আড্ডা থেকে, এবং এই মুহূর্তে অনেক মানুষ রয়েছে, এলাকার মানুষ যারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। আজকের এই মনোরম পরিবেশ, জান্নাতের বাগান, শীত নাই বললেই চলে, ঠিক না বেঠিক? আমার ভিতরে ঘামতেছে। এমনই একটা পরিবেশে, মনোমুগ্ধকর পরিবেশে, জান্নাতের বাগানে যিনি আমাদেরকে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে এই জান্নাতি সামিয়ানার নিচে আসার এবং বসার তৌফিক দান করলেন, এই জন্য তার দরবারে কালিমাতুর শুকর আদায় করে সমৎসরে পড়ি আলহামদুলিল্লাহ। এতক্ষণ খুব বেশি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ছেন, বোঝা যায় জোর শেষ। আমি আসছি, এখন মনে হয় জোর নাই। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আরো জোরে কর না, কে? আরো জোরে বলেন, কে? মানুষ, দুনিয়ার মানুষ, কেউ বউকে খুশি করে, কেউ দলকে খুশি করে, কেউ সরকারকে খুশি করে, এক একজন এক এক দিকে খুশি করে, কেউ মহাজনকে খুশি করে। আমরা এখানে যে বসেছি একজনকে খুশি করব, তিনি কে? আরো জোরে কন্যা, তিনি কে? ওই আল্লাহর জন্য সকলে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। জোরে বলেন তো, প্রশংসা আদায় করেছি কার? আল্লাহ রাসূলের একদম সাহাবী যখন এই দোয়াটা পড়েছিলেন, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। এই সাহাবী যখন এই প্রশংসা আদায় করলেন, বিশ্ব নবীর কাছে ওহী আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানায়া দেন আমার যে বান্দা এই প্রশংসা আদায় করেছে, তাসবিহগুলো পড়েছে, ফেরেশতারা এর নেক আমল লেখে নাই, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নিজ হাতের নেক আমলের যাজা দান করে দিব। এই জন্য আমরা সব সময় শুকরিয়া আদায় করব একজনের, তিনি কে? সব জায়গায় শুকরিয়া চলবে কার? সব সময় একজন মালিককে শুকরিয়া জানাবো, যিনি আমাদের হায়াতের মালিক, যিনি আমাদের মৌতের মালিক, যিনি আমাদের জীবনের মালিক, যিনি আমাদের মরণের মালিক। ওই মালিকের দরবারে সবাই শুকরিয়া জানাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তাহলে আরো একবার জোরে সোরে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে ঈমান শিখিয়েছেন, ইসলাম শিখিয়েছেন, যার মাধ্যমে আমরা আল্লাহ যে আছে, যিনি সৃষ্টিকর্তা, যিনি এই তামাম জাহানের সৃষ্টিকর্তা, যিনি তামাম জাহানের মালিক, ওই মালিককে আমরা চিনেছি যেই নবীর মাধ্যমে। ওই নবীর প্রতি ভক্তি ভরা কণ্ঠে সকলে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে কর। নবীর দুরূদ পড়লে লাভ আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, কিতাবুস সালাত অধ্যায় হাদিস, মিশকাতুল মাসাবির ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহ, ভারতের লেখক আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, তিনি মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ লেখেন 11টা খণ্ডে। কিতাবুস সালাত অধ্যায় 923 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আওলান নাস বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইহিস সালাম। ও সাহাবীরা শুনো শুনো, কিয়ামতের ময়দানে আমার সুপারিশ পাওয়ার সব চাইতে বেশি হকদার আমার উম্মত, যে উম্মত দুনিয়াতে বসে বসে আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়বে। সুবহানাল্লাহ। নবীর সুপারিশ চাই তো ইনশাআল্লাহ। আরো জোরে করে ইনশাআল্লাহ। নবী সামনে থাকবে, আমরা পিছনে থাকবো, মিছিল দিয়ে জান্নাতে ঢুকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ।
কারা কারা জান্নাতে যেতে চায় হাত তুলে দেখায়। আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করে, জোরে বলেন আমিন। ইবনে মাজার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কোন লোক যদি সালাসা মাররা, তিনবার যদি কেউ জান্নাতের আশা করে, জান্নাতের জন্য দোয়া করে, জান্নাতের জন্য দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, তিনবার যদি জান্নাতের জন্য দোয়া করে, কয়বার? আরো জোরে কোন, কয়বার? তিনবার যদি কেউ জান্নাতের জন্য দোয়া করে, জান্নাত নিজেই বলে, আল্লাহ আপনি আপনার এই বান্দাকে জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ। কে কয়? জান্নাতে। জোরে কোন না, কে কয়? আলোচনায় মনোযোগ দেন। এতক্ষণ আলোচনা হবে কল্পনাও করি নেই। বাচ্চারা আলোচনার ব্যবস্থা করেছে, এত সুন্দর মজমার আয়োজন করেছে, তাদেরকে সাধুবাদ ধন্যবাদ জানাচ্ছি। এই জান্নাতের বাগানের ব্যবস্থা করেছে। আমি বেশিক্ষণ সময় নিব না, অল্প কয়েকটা সময়ে আপনাদেরকে অল্প কিছু কথা শুনিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। পেয়ারা হাজিরিন, জান্নাত তখন বলে, আল্লাহ আপনি আপনার এই বান্দাকে জান্নাতের মধ্যে প্রবেশ করান। আবার কোন বান্দা যদি জাহান্নাম থেকে পানা চায়, তিনবার। কয়বার? আরো জোরে কোন না, কয়বার? ইবনে মাজার হাদিস, তিনবার যদি কেউ জাহান্নাম থেকে পানা চায়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার, কেউ যদি জাহান্নাম থেকে পানা চায়, তিনবার যদি এই দোয়া করে, জাহান্নামও বলে, আল্লাহ আপনার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেন। সুবহানাল্লাহ। আমরা তাহলে আজকে বাড়ি যাওয়ার আগে একটা আমল শিখে যাই। প্রত্যেক দিন আমরা জান্নাতের জন্য দোয়া করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, তিনবার বলবেন। আবার জাহান্নাম থেকে পানা চাইবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার। হাদিস শরীফে দোয়াগুলো আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাশাহুদের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসীহিদ দাজ্জাল আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আউযু বিকা মিন ফিতনাতিল কবর। আল্লাহু আকবার, জোরে কোন আমিন। এই দোয়া পড়বেন। নফল নামাজগুলোতে দোয়া পড়বেন, বেশি বেশি দোয়া পড়বেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল নামাজের সিজদার মধ্যে বেশি বেশি দোয়া করতেন, বৈঠকেও দোয়া করতেন। আবার নফল নামাজের কেরাত গুলো এত লম্বা করতেন, এক একটা রাকাতে সূরা বাকারা, সূরা আলে ইমরান শেষ করতেন। আল্লাহু আকবার। এমন নবী পেয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে কন্যা, খুশি না বেজার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা শুনো, আল্লাহ তাআলার কাছ থেকে তোমরা তিনটা জিনিস চেয়ে নিবা। শুধু তোমরা না, প্রত্যেকটা মানুষের জন্য তিনটা জিনিস, তিনটা সম্পদ চেয়ে নেওয়া উচিত। কয়টা? আরো জোরে কোন, কয়টা? আপনাকে যদি প্রশ্ন করি, আল্লাহর কাছ থেকে তিনটা সম্পদ চেয়ে নিবেন, আপনি মনে মনে চিন্তা করবেন, ঢাকা শহরে আমাদের বাড়ির একজনের তিনটা বাড়ি আছে, আমি আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমি তার চাইতে উপরে উঠতে চাই, আমার 4টা বাড়ি দরকার। এরকম লোক আছে না নাই? এই দুনিয়াতে আছে যার, সে চায় আরো ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। কবি রবীন্দ্রনাথ একটা কবিতা বলেছিলেন, মানে এই দুনিয়ার মধ্যে যাদের সম্পদ আছে তারা শুধু আরো চায়, আরো চায়। এরকম লোক আছে না নাই? কবরের কিনারায় যাওয়ার আগ পর্যন্ত তখন তাদের সম্পদ দিয়ে তাদের পেট ভরে না, অবশেষে যখন কবরে চলে যায়, কবরের মাটি তাদের পেট ভরে যায়। আছে না নাই? কোরআনে কারীম আল্লাহ তাআলা জানায় দেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্য সম্পদ তাদেরকে এত মোহ করে নিয়েছে, এমনকি কবরের কিনারা যাওয়ার আগ পর্যন্ত সম্পদের লোভ মানুষের আছে না নাই? আল্লাহর কাছ থেকে সম্পদ চেয়ে নিব আমরা কয়টা? কথা কয় না, কয়টা? কোন বাড়ি গাড়ি নয়, টাকা পয়সা নয়, অট্টালিকা নয়, বিল্ডিং নয়। আপনি মনে মনে চিন্তা করতে পারেন, হুজুর আমি এগুলা চাইবো না। না, টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলা নয়। অনেকে আছে টাকা পয়সা এত বেশি কামায়, সুদে টাকা লাগায়, এরকম মুসল্লি আছে না নাই?
পরকালে চিন্তা নাই, কবরের চিন্তা নাই, সুদের টাকার পাহাড় বানায়, হালাল হারামের কোনো পরোয়া করে না, সুদের টাকায় পাহাড় বানায়, বাড়ি করে, বিল্ডিং করে, ছেলে বিদেশ দেয়, সুদে টাকা লাগায়। এরকম লোক আছে না নাই? আমার প্রিয় উপস্থিতি, সুদের সাথে যদি সম্পর্ক থাকে ইবাদত কবুল হবে। এই জন্য আল্লাহর কাছ থেকে সম্পদ চেয়ে নিবেন তিনটা। এক নম্বর, কলবান শাকিরা, এমন কলব চেয়ে নিবেন যে কলব আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। কার শুকরিয়া? আরো জোরে কন্যা কার? আল্লাহ তাআলা যখনই কোরআনে কারিমে যখনই ওহী নাজিল করলেন, যারা সম্পদ জমা করে তাদের জন্য আল্লাহ তাআলা ধ্বংস কামনা করলেন এবং তাদের সম্পদ কিয়ামতের ময়দানে তাদের সম্পদগুলোকে আগুনে জ্বালাইয়া তাদের পিঠে এবং কপালের মধ্যে সেক দেওয়া হবে। যারা যাকাত দিবে না, এদের ব্যাপারে যখন আয়াতগুলো নাজিল হলো, সাহাবায়ে কেরাম বলতেছে, আমরা তাহলে কোন সম্পদ জমাবো? যদি দুনিয়াতে সম্পদ জমাই জাহান্নামে আযাব ভোগ করতে হবে, যাকাত না দিলে জাহান্নামে আযাব ভোগ করতে হবে, কবরে সাপের কামড় খেতে হবে, তাহলে আমরা কোন সম্পদ জমাবো? সাহাবীরা একটা বৈঠক করলো। আল্লাহ রাসূলের কাছে এটা কিভাবে জিজ্ঞাসা করা হয়, কিভাবে জিজ্ঞাসা করা যায়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন কথাটা গেল, ওমর আল ফারুক বলেন, তোমরা চুপ থাকো, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুনিয়ার মধ্যে সম্পদ জমা করতে নিষেধ করেছেন, তাহলে আমরা কোন সম্পদ জমা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা না প্রত্যেকটা মানুষের তিনটা সম্পদ কামাই করা উচিত। এক নম্বর সম্পদ হলো কলবান শাকিরা, এমন কলব যেই কলব মালিকের শুকরিয়া আদায় করে। কার শুকরিয়া? মুখ দিয়ে নয়, অন্তর দিয়া, কলব দিয়া আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, মালিকের শুকরিয়া আদায় করে। এক গ্লাস পানি খাওয়ার পর, এক ঢোক পানি খাওয়ার পর যখন মালিকের শুকরিয়া অন্তর থেকে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার শুকরিয়া আদায় করে আমি তাদেরকে নিয়ামত বাড়িয়ে দেই। কার কথা? আরো জোরে কন্যা কার? এই জন্য যত নিয়ামত আমরা খাবো, যত নিয়ামত ভোগ করব, কার শুকরিয়া আদায় করব? এই জন্য কলবান শাকিরা, এক নম্বর সম্পদ হলো এমন কলব আল্লাহর কাছ থেকে চেয়ে নিবেন, আল্লাহ আমাকে এমন কলব দেন যে কলবের মাধ্যমে আপনার শুকরিয়া আদায় করতে পারি। এরপরে ওয়ালিসানান যাকিরা, দ্বিতীয় নম্বর সম্পদের নাম হলো আল্লাহ আমাকে এমন একটা জিহ্বা দান করেন যে জিহ্বা দিয়ে আমি আল্লাহ আপনার জিকির করতে পারি। সুবহানাল্লাহ। আমরা জিকির করেছি কার? সব সময় জিকির চলবে কার? সব সময় জিকির করবেন। বাজারে যাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, হুন্ডা চালাচ্ছেন, যেই কোনো গাড়ি চালাচ্ছেন, আপনি যেই কাজের মধ্যে নিয়োজিত, হাতে কাজ করবেন, মুখে থাকবে কার জিকির? আরো জোরে কন্যা কার? কিয়ামতের ময়দানে আপনার আমলনামা এত ভারী হবে আপনি চিন্তাও করতে পারবেন না, এত ভারী হয়ে যাবে। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে এত আমল, এত আমল, আমি এত আমল কিভাবে করবো? আমার সব কিছু মনে থাকে না, আমাকে ছোট্ট একটা আমলের কথা বলে দেন। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজালু রাব্বান মিন যিকরিল্লাহ, তুমি সব সময় তোমার এই জিহ্বাটাকে আল্লাহর জিকিরে ভিজায় রাখবা। সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে এমন একটা জিহ্বা চাইবেন। মা বোনেরা বাড়িতে কাজ করেন, রান্না বান্না করেন, রান্নার শুরুতে পড়বেন বিসমিল্লাহ, ঠিক কিনা? যেই কোনো কাজ করেন, কাজের শুরুতে বিসমিল্লাহ। কাজ করতেছেন, আল্লাহর জিকির করবেন, কাজে বরকত দিবে কে? আল্লাহ তাআলা সমস্ত অনিষ্ট থেকে দূর করে দিবে। এই জন্য আল্লাহর কাছ থেকে এমন একটা জিহ্বা চেয়ে নিবেন যে জিহ্বা আল্লাহর জিকির করে। 3 নাম্বার সম্পদের নাম হলো জাওজাতে মুমিনা। আল্লাহর কাছ থেকে এমন একজন নেককার বিবি চেয়ে নিবেন, নেককার বিবি চেয়ে নিবেন, যেই বিবি আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সমাজে এমন বিবি আছে যাদের বিবিদের ফেসবুকের আইডি আছে, ফেসবুকে মুখ খোলা রেখে ছবি দেয়, আছে না নাই?
টিকটক ভিডিও করে, আছে না নাই? এরকম মহিলা আপনাদের এলাকা আছে না নাই? আবার অনেক বাবার মেয়েরা আছে, যে মেয়েরা টিকটকে আইডিতে ছবি দেয়, গান চালায়, গানের মধ্যে সুর মিলায়, নাচানাচি করে, এরকম মেয়ে ওই সমাজে আছে না নাই? ও বাবা, আপনি কিন্তু জাহান্নামের আযাবের জন্য প্রস্তুত হয়ে থাকেন। আপনি বেঁচে থাকতে কিভাবে আপনার মেয়ের টিকটকে আইডি থাকে? নাউজুবিল্লাহ কয় না? এই জন্য আপনার মেয়েটা আরেকজনের বউ, ঠিক কিনা কথা কন? আরেকজনের বউ মানে হলো, আপনি যদি মেয়েটাকে যদি দিনদার হিসাবে গড়ে তোলেন, দিনদারি তার মধ্যে শিক্ষা দেন, এই মেয়েটা হবে আদ-দুনিয়া মাতা ওয়া খায়রুল মাতা আল মারআতুস সালিহা। বিশ্ব নবীজির হাদিস, আল্লাহ রাসূল বলেন, দুনিয়াটা হলো একটা মাতা, ভোগের সামগ্রী, দুনিয়াটা একটা সম্পদ। গোটা দুনিয়াতে যত সম্পদ আছে কোনো কিছু দামি না, সব চাইতে দামি ওই সম্পদ যার ঘরে একজন নেককার বিবি আছে, নেককার মহিলা আছে, যার ঘরে একজন নেককার স্ত্রী আছে, ওই লোকটার মতো সম্পদশালী আর কেউ না। একজন নেককার বিবি ঘরে রেখে আপনি যদি হ্যান্ড টু মাউথ, দিন এনে দিন খায়, এটাকে বলে হ্যান্ড টু মাউথ, দিনে 500 টাকা রুজি করে 500 টাকায় খেয়ে ফেলেন, এই লোকটা যত গরিব হোক না কেন, তার ঘরে যদি একজন নেককার বিবি থাকে, ওই লোকটার মতো ধনী এই পৃথিবীতে কেউ হতে পারে? আর যে লোকটা শত শত কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার বিবি বেপরদায় চলে, উল্টা পাল্টা চলে, এই লোকটা যদিও দুনিয়াতে সম্মান পায়, বউয়ের সাথে ভালোবাসা থাকে, কিন্তু পরকালে এই লোকটার মতো খারাপ মানুষ আর কেউ হবে না। ধরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বিবিদেরকে পর্দা করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহর কাছ থেকে আমরা কয়টা সম্পদ চেয়ে নিব? কথাগুলো মনে রাখবেন, বয়ান শুনবেন, বাড়িতে আমল করবেন। এই উম্মতের শ্রেষ্ঠত্ব হলো তারা নিজে ভালো কথা বলবে, আমল করবে, আরেকজনকে মানার জন্য উপদেশ দিবে। এই উম্মতের শ্রেষ্ঠত্ব হলো এই জায়গায়। এই জন্য কিয়ামতের ময়দানে সবার আগে সুপারিশ হবে আমাদের। কাদের? আমাদের। সবার আগে আমাদের সুপারিশ হবে, আবার সবার আগে আমাদের বিচারও হবে, সবার আগে জান্নাতে প্রবেশ করবে উম্মত। সুবহানাল্লাহ। আমার প্রিয় উপস্থিতি, যেটা বলতেছিলাম, আমরা মালিকের শুকরিয়া আদায় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি আমার আলোচনায় প্রবেশ করি নাই, লোক সংখ্যা কম দেখে একটু আলোচনার ভূমিকা টানলাম। এবার মূল বিষয় আলোচনা করি, যেটা নিয়ে কথা বলার জন্য চিন্তা করেছিলাম। বিষয়টার নাম হলো তাকওয়া। জোরে কোন বিষয়টার নাম কি? আরো জোরে কোন বিষয়টার নাম কি? তাকওয়া শব্দের অর্থ আমরা আগে জেনে নিব। তাকওয়া শব্দটা এসেছে ওয়াকিউন, ওয়াও কফ ইয়া, এটার মূল বর্ণ। এর অর্থ হলো বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? গুনার কাছ থেকে বেঁচে থাকা। কি থেকে? আপনি যখন গুনার কাজ করতে যাবেন, যুবক, তোমার সামনে, তোমার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট, এই শীতের সময় কম্বলের নিচে ইচ্ছা করলে তুমি উলঙ্গ মেয়ের নাচ দেখতে পারো, ইচ্ছা করলে খারাপ ভিডিও দেখতে পারো। কিন্তু ওই যুবক যদি চিন্তা করে, এই রুমের মধ্যে আমার বাবা নাই, মা নাই, কেউ নাই, আমি একা, কিন্তু আমার মালিক আমাকে দেখতেছে। যদিও আমাকে দুনিয়ার কেউ দেখে না, যদিও আমি 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ, শীতের মধ্যে কম্বলের নিচে আমি শুয়ে আছি, আমাকে কেউ দেখে না, আমার মালিক দেখে। তিনি কে? ওই যুবক যখন এই কথা চিন্তা করে গুনার কাজ ছেড়ে দিবে, হারাম জিনিস দেখা ছেড়ে দিবে, এটার নামে হলো তাকওয়া। এটার নাম কি? যিনি অফিসে কাজ করেন, অফিসে কাজ করার সময়, এই যে ধরেন আমাদের ফরিদগঞ্জে উপজেলা অফিসে সরকারি চাকরিজীবীরা আছে না নাই? বিভিন্ন ধরনের ডেস্কের মধ্যে, অফিসের মধ্যে বিভিন্ন টেবিলে বিভিন্ন ধরনের কর্মকর্তা। এখন ওই কর্মকর্তা একজনের ফাইল স্বাক্ষর করতে গিয়া যদি কয় আমার ফাইলটা স্বাক্ষর করে দেন, তো আজকে হবে না। যদি ইশারা দেয় টেবিলের নিচ দিয়ে কিছু দেওয়া যাবে, বলে তাহলে দেখি। এরকম কর্মকর্তা আছে না নাই? ওই কর্মকর্তা যদি চিন্তা করে, অফিসার যদি চিন্তা করে, আমি উপর দিয়ে যেটা নেই সেটা দেখে কে, আবার নিচ দিয়ে যেটা নিব সেটা দেখবে কে?
ওই আল্লাহর ভয় যদি ঘুষ ছেড়ে দেয়, এটার নামই হবে তাকওয়া। এটার নাম কি? আরো জোরে কর না, এটার নাম কি? যে লোকটা সুদখোর, সুদ খায়, তার কাছে কেউ একজন টাকা হাওলাত চাইলো, ভাই 10,000 টাকা হবে, কয় না 10,000 টাকা হবে না, টাকা নাই, পকেট খালি। তারপর একদিন পর আসছে, টাকার একটু ব্যবস্থা করে দেন, 1010 টাকা করে দেব, বলে আগামীকাল এসো, যদি দেখি কোনো চিন্তা করা যায় কিনা। এরকম লোক আছে না নাই? ওর কথা কয় না, আছে না নাই? 1010 টাকা করে দিব, চিন্তা করে যখন সুদের সাথে যখন টাকা লাগাইতে যায়, ওই সময় যদি ওই লোকটা যদি চিন্তা করে, আরে দুনিয়াতে কেউ তো দেখলো না, আমার মালিক দেখতেছে। কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। আমি যে সুদের সাথে লেনদেন করব, এটা আমার আল্লাহ তাআলা দেখতেছে। সুতরাং আল্লাহর ভয়ে আমি সুদের সাথে লেনদেন ছেড়ে দিব। আল্লাহু আকবার। যে লোকটা তখন আল্লাহকে ভয় করে সুদের সাথে লেনদেন করবে না, হতে পারে সে গরিব হয়ে থাকবে, কিন্তু সুদের ধারে কাছেও যাবে না, দিন আনে দিন খাবে। যখন এই আমলটা করবে, আল্লাহকে ভয় করবে, ওটার নাম হয়ে যাবে তাকওয়া। ওটার নাম কি? একজন মহিলা যখন চিন্তা করলো, আরে কোথাও যাবে, বেড়াতে যাবে, চিন্তা করছে সাজুগুজু করে বোরকা ছাড়া গেলে সুন্দর হয়, মানুষে দেখলে হাই হ্যালো বলবে। অনেক মহিলা আছে বিবাহের অনুষ্ঠানে যায় বোরকা ছাড়া, এরকম মহিলা আপনাদের এলাকায় আছে না নাই? কথা কয় না, আছে না নাই? অন্য জায়গায় বোরকা গায়ে দেয়, কিন্তু বিয়ের কোন অনুষ্ঠানে গেলে মনে হয় এই জায়গায় পর্দা নাই। এরকম মহিলা আছে না নাই? দেখবেন বোরকা ছাড়া 3 পিস পরে, শাড়ি পরে এমন ভাবে সাজুগুজু করে যায়, বিয়ের পর থেকে আজ পর্যন্ত তার স্বামীর সামনেও কোনোদিন এইভাবে সাজে নাই। এরকম মহিলা আছে না নাই? অথচ বিয়েতে যায় বোরকা ছাড়া, শাড়ি পরে যাচ্ছে, পরপুরুষ তার দিকে তাকাচ্ছে। ওই মহিলা যদি চিন্তা করেন, আমি এখন কিভাবে আরেকজনের সামনে, হাজার হাজার মানুষের সামনে, শত শত মানুষের সামনে, মেহমানদের সামনে এইভাবে যাব, আমি যাব না, আমার মালিক তো সব কিছু দেখতেছে। পরপুরুষের চোখ আমার দিকে পড়বে, কিয়ামতের ময়দানে সকলের গুনার অংশ আমার আমলনামায় পড়ে যাবে। আমি যাব না, আমি আমার মালিককে ভয় করে পর্দা করে যাব। যখনই মালিককে ভয় করবে, এটার নাম হবে তাকওয়া। এটার নাম কি হবে? কথা বুঝছেন? এইরকম হাজার দৃষ্টান্ত দেয়া যাবে, সেদিকে যাচ্ছি না। তাহলে তাকওয়ার অর্থ হলো গুনাহ থেকে বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন, যুবক রাস্তায় দাঁড়িয়ে আছো, সমিতির পোলের গোড়ায় দাঁড়িয়ে আছো, মসজিদের মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, যখন এই শব্দগুলো বলে তোমাকে ডাকে, ও যুবক, তুমি তখন যদি চিন্তা করো, দোকানের পাশে দাঁড়িয়ে থাকলে কতটুকু লাভ হবে। মালিক আমাকে ডাকতেছে, মালিক আমাকে ডাকতেছে, একটা বছরে 1825 ওয়াক্ত নামাজ ফরজ। আমার জীবন থেকে আজকের এই যদি এশার নামাজটা যদি আমার জীবন থেকে চলে যায়, আর পাবো না। পাবেন? মানুষের হায়াতটা নির্দিষ্ট। আপনি চিন্তা করেন, আপনার জীবনে যখন 500 ওয়াক্ত এশার নামাজ আছে, কয় ওয়াক্ত? 500 ওয়াক্ত। যতদিন বাঁচবেন, ধরেন যতদিন বাঁচবেন, 500 ওয়াক্ত এশার নামাজ আপনার জন্য বাজেট। আপনি যদি একটা ওয়াক্ত যদি ছেড়ে দেন, এই ওয়াক্ত নামাজ আর পাবেন? কথা কন পাবেন? ওই যুবক যদি চিন্তা করে, আমি রাস্তায় দাঁড়িয়ে থাকবো না, ফ্রি ফায়ার পাবজি গেমে লিপ্ত থাকবো না, মালিক আমাকে ডাকতেছে, আমি তার ডাকে সাড়া দেই। যখন গুনার কাজ ছেড়ে দিয়ে, ফ্রি ফায়ার পাবজি গেম ছেড়ে দিয়ে যখন মালিককে সিজদা দিতে যাবে, যুবক যখন বলবে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার এই বান্দা কি করতেছে? ফেরেশতারা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মা জাআলাহু, ও আল্লাহ, ও রব্বে কারীম, আল্লাহ, এই যুবক ফ্রি ফায়ার পাবজি গেম ছেড়ে দিয়ে, ইউটিউবে ভিডিও ছেড়ে দিয়ে, ফেসবুকিং ছেড়ে দিয়ে, আপনার এই যুবক আপনার পায়ে সিজদা দিচ্ছে। আল্লাহু আকবার।
যুবক যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তাআলার শাজিম থেকে জবাব দেয় সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র করলি, তুই আমাকে পবিত্রতার ঘোষণা দিলি, আমি আল্লাহ তোকে পবিত্র বানায়া দিলাম, তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। যুবক যখন বলে আলা, আল্লাহ তাআলা বলেন আলাইতানি আলাইতু, যুবক রে তুই আমার বড়ত্ব ঘোষণা করে দিলি, আমি আজ থেকে তোর মর্যাদা বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য তাহলে যেই যুবক গুনাহের কথা চিন্তা করে, জাহান্নামের আযাবের কথা চিন্তা করে, সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যখন আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দিয়া নামাজ পড়বে, এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? আসুন এবার সামনে আগাই। তাকওয়া সম্পর্কে বয়ান করেছেন কে? আরো জোরে কর না, কে? আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ঘোষণা দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কাকে ভয় করো? এতক্ষণ যে তাকওয়ার উদাহরণ দিলাম, যে কাজের কথা, যতগুলো দৃষ্টান্ত আমি দিলাম, কয়েকটা দিলাম, অন্তত এগুলো মানেন না। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা, ও ঈমানদার বান্দারা, তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, প্রকৃতভাবে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা প্রকৃত মুসলমান তথা আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। কথাগুলা কার? আরো জোরে কন্যা কার? এই তাকওয়া অর্জন করলে রব্বে কারীম আমাদেরকে পরকালে নাজাত দিবে, রব্বে কারীম আমাদেরকে পরকালে নাজাত দান করবে। ইতিহাস খুললে পাওয়া যায় সাহাবায়ে কেরামদের কেমন তাকওয়া ছিল, কেমন দৃষ্টান্ত ছিল। সুনানে বাইহাকির 5211 নম্বর হাদিস, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলে অভিহিত করা হয়, তার জামানায় তারা সফরে গেলেন। সফরে যাওয়ার পর একটা মাঠের মধ্যে এরকম একটা তাবু গাড়লেন। তাবু গাড়ার পর তারা দেখতেছে তাদের সামনে দিয়ে একটা রাখাল যাচ্ছে। কে যাচ্ছে? কথা কয় না, কে যাচ্ছে? রাখালের কাজ কি? গরু বেড়া বকরি চড়ানো, ঠিক কিনা? রাখাল গরু বেড়া বকরি চড়ায়। হযরত ইবনে ওমর ডাক দিলেন, তার একজন সঙ্গীকে পাঠালেন, যাও এ রাখালকে ডাক দাও, কত উত্তপ্ত রোদের মধ্যে বাহিরে ঘুরে বেড়াচ্ছে, আমাদের এখানে একটু বিশ্রাম নেই, কিছু পানি পান করুক, খাওয়া দাওয়া করুক। যখন তার কাছে দাওয়াত দিল, আপনি এখানে আসেন, সে বলতেছে আমি যাব না, আমি আমার মালিকের কাজ করতেছি, তার বাড়ির গোলাম, আমি গরু বকরি বেড়া চড়াচ্ছি, আমি যাব না। বলতেছে আমাদের এখানে এসে আপনি কিছু পান করেন, খাওয়া দাওয়া করেন। বলে আমি রোজাদার। কি বলে? কে রোজাদার? রাখাল। জোরে কর না, কে? রাখাল কোন সেক্রেটারিয়েট সচিবালয়ে কাজ করে, অফিস আদালতে কাজ করে, এই উত্তপ্ত কাঠপাড়া রোদের মধ্যে বেড়া বকরি চড়ায়, তারপরেও রোজা রাখে। আল্লাহু আকবার। এবার হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে আল্লাহর বান্দা, তুমি কেমন রোজাদার একটু তোমাকে পরীক্ষা করব। কি করব? কেমন রোজাদার আজকে পরীক্ষা করে ছাড়ব, দেখি মুখে মুখে বলছো নাকি ভিতরের অবস্থা চিনে না তো, এই জন্য পরীক্ষা করার জন্য চিন্তা করলেন। তিনি গিয়ে দেখলেন, তার কাছে গেলেন, বলতেছেন তুমি যে বকরি চড়াচ্ছ, আমাদের একটা বকরির প্রয়োজন, আমাদের কাছে একটা বকরি বিক্রি করো। কি করো? বিক্রি করো, আমরা তোমাকে উপযুক্ত দাম দিয়ে দেব। এরপরে তোমার ইফতারের সময় তোমাকে কিছু রান্না করা গোশত এমনিতে আমরা দিব, তুমি আমাদের কাছে এটা বিক্রি করো। ওই রাখাল জবাব দিচ্ছে, তাকে তো চিনে না, সে যে ইবনে ওমর। বলতেছে ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, শুনে রাখো, শুনে রাখো, এগুলো আমার নয়, আমি আরেকজনের বাড়ির চাকর, তার আড়ালে, তার চোখের আড়ালে আমি কিছুই বিক্রি করতে পারবো না। হযরত ইবনে ওমর কৌতূহল বশত বলতেছেন,
বলতেছেন, ও আল্লাহর বান্দা, তোমার বাড়ির মালিক তো তোমাকে দেখে না, তোমার বাড়ির মালিক সে তো বাড়ির মধ্যেই আছে, বাড়ির মধ্যে অবস্থান করতেছে, সে তো তোমাকে দেখতেছে না। তুমি এখানে বিক্রয় করলে আমরা জানবো আর তুমি জানবা, আমরা তার কাছে কিছু বলে দেব না। বর্তমানে এরকম লোক আসেনি? আমরা তার কাছে বলে দেব না, আমার কাছে বিক্রি করো। বলতেছে না না, বারবার যখনই এই কথা বললো, বিক্রি করো, বিক্রি করো, তোমাকে আমরা উপযুক্ত হাদিয়া দেব। চিৎকার দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা, ইয়া আব্দুল্লাহ আইনাল্লাহ, 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 আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায় আছেন? আমি আর তুমি আমার মালিকের পিছনে আমি বকরি বিক্রয় করে দেব, আমার মালিক দেখবে না, কিন্তু আমার মালিকের মালিক সারা জাহানের সকল কিছুর মালিক, যার চোখের আড়াল কিছুই নয়। গাছ থেকে একটা পাতা পড়লেও সে পাতার খবর কার কাছে? যে মালিক সব কিছু দেখে, যেই মালিক সব কিছু দেখে, আমি তার চোখের আড়ালে কিভাবে করব? তিনি কি সব কিছু দেখেন না? আল্লাহু আকবার। হযরত ইবনে ওমর খুশি হয়ে গেলেন। একজন বাড়ির রাখালের এত বেশি তাকওয়া, আশ্চর্য হয়ে গেলেন। ইচ্ছা করলে চুরি করে তো বিক্রি করতে পারতো, ঠিক কিনা? এই সমাজে কত দোকানদারের সেলসম্যান আছে, মালিকের সামনে একরকম, মালিকের পিছনে আরেক রকম। এরকম লোক আছে না নাই? কত কাজের লোক আছে, মালিকের সামনে একরকম কাজ করে, মালিক চলে গেলে আরেক রকম কাজ করে, আছে না নাই? আল্লাহর বান্দা বলতেছে, আমার আল্লাহ কিন্তু সব দেখতেছে, আমার আল্লাহর ভয় রয়েছে আমার অন্তরে, আল্লাহর ভয় তাকওয়া আমার অন্তরে রয়েছে, সুতরাং আমি তোমার কাছে বকরি বিক্রি করতে পারবো না। সুবহানাল্লাহ। হযরত ইবনে ওমর বলেন, তা খবর লাগাও, কোন বাড়ির চাকর, কার রাখাল, কার গোলাম, খবরটা লাগাও, কোথায় আছে? পরের দিন খোঁজ নিয়ে দেখলো অমুক বাড়ির রাখাল। হযরত ইবনে ওমর সরাসরি গেলেন, যে বাড়ির রাখালের এত বেশি তাকওয়া, এই লোকটার রাখাল থাকতে পারে না, গোলাম থাকতে পারে না, আজ থেকে আমি তাকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার কারণে আজাদ করে দিল কে? যদি আল্লাহর ভয় আপনার অন্তরে থাকে, আপনাকে মুক্তি দান করে দিবে কে? আরো জোরে কোন কে? এই তাকওয়া অর্জন করার জন্য 3টি স্তর দরকার। কয়টা? আরো জোরে কোন না, কয়টা? 3টা স্তরে তাকওয়া অর্জন হবে। 1 নাম্বার স্তর হলো আপনার অন্তর এবং সব অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ এবং হারাম কাজ থেকে বিরত রাখতে হবে। 3টা স্তরে যদি আপনি তাকওয়াটা অর্জন করতে পারেন, আপনি বুঝবেন আপনি প্রকৃত মুত্তাকি। আপনার নিজেকে চিনার জন্য আরেকজনকে চিনার দরকার নাই। দোকানে বসে বসে চায়ে চুমুক দেন, 1 কাপ চা খান, আর গোটা এলাকার কার বদনাম কোন জায়গায় আছে এগুলো একত্র করে, এরকম মুসল্লি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার প্রিয় উপস্থিতি, এই জন্য আপনি নিজেকে পরীক্ষা করেন। পরীক্ষা করার 3টা সূত্র। কয়টা? আপনার ভিতরে কতটুকু তাকওয়া আছে, আপনি এটাকে টেস্ট করেন। টেস্ট করার জন্য আপনার টেস্টি লাইফ ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার দরকার নাই, নিজে পরীক্ষা করে নেন। 1 নাম্বার, আপনার অন্তর এবং সব অঙ্গ প্রত্যঙ্গ গুনার কাছ থেকে যদি আপনি বিরত রাখতে পারেন, এটা হবে 1 নাম্বার ক্লাসের তাকওয়া। বা কয় নাম্বার? আপনার অন্তর, একটু আগে যে আলোচনার শুরুতে আমি বলেছিলাম আল্লাহর কাছ থেকে 3টা সম্পদ চেয়ে নিবেন, এর মধ্যে 1 নাম্বার ছিল এমন কলব, এমন অন্তর যে কলব মালিকের শুকরিয়া আদায় করে। এই জন্য ওই অন্তর এমন অন্তর যে অন্তরের মধ্যে গুনার কথা চিন্তা করা যায় না, গুনার কথা চিন্তা করা যায় না, হারাম কথাও আসে না, হারাম কথাও চিন্তা করা যায় না। এবং আপনার সব অঙ্গ প্রত্যঙ্গ, আপনার হাত পা চোখ, আপনার সব অঙ্গ প্রত্যঙ্গ যদি হারাম কাজ থেকে বিরত রাখতে পারেন, এই চোখ দিয়ে হারাম না দেখেন, এই হাত দিয়ে হারাম কাজ না করেন, এই পা দিয়ে হারাম পথে যদি না হাঁটেন, এই জিহ্বা যদি হারাম খাবার যদি না নেন, আপনি হয়ে যাবেন 1 নাম্বার ক্লাসের তাকওয়াবান। কয় নাম্বার?
চিন্তা করেন, 1 নম্বর ক্লাসের তাকওয়াবান হইতে কত কষ্ট, অন্তরে গুনার কাজ ছেড়ে দেওয়ার কত কষ্ট, হাত দ্বারা কত মানুষের অনিষ্ট করে, একটা সিগনেচারে হাজার হাজার কোটি টাকা মারে যায়, আছে না নাই? কথা কয় না, আছে না? হাত দ্বারা আবার আরেকজনের জায়গা জমিনে জাল দলিলে সই করে, আছে না নাই? জায়গা একটা 2-3 বারও বিক্রি করে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আরেকজনের সম্পদটা ঠিক মতো বুঝায় দেয় না। অনেক ডাকাত ভাই আছে, বোনের সম্পদ বুঝায় দেয় না, আছে না নাই? অনেক বাবা আছে, মেয়ের সম্পদটা ঠিক মতো দেয় না, ছেলের সবগুলা দিয়া দেয়, এরকম ডাকাত মার্কা বাবা আছে না নাই? এই জন্য আপনার অন্তর এবং সব অঙ্গ প্রত্যঙ্গ যদি হারাম কাজ থেকে, অবৈধ কাজ থেকে যদি বিরত রাখতে পারেন, ক্লাস 1 নাম্বার 1 ক্লাসের তাকওয়াবান হয়ে যাবেন। দ্বিতীয় নাম্বার হলো মাকরু এবং ঘৃণিত কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। দ্বিতীয় নাম্বার, 1 নাম্বারে উঠতেই তো অনেক কষ্ট। দ্বিতীয় নাম্বার হলো যে কাজটা মাকরু, কারাহাত, অর্থাৎ অপছন্দনীয় বা ঘৃণিত, যে কাজ করলে এটা হারাম না কিন্তু অপছন্দনীয়, দেখতে খারাপ দেখা যায়, দেখতে খারাপ হয়, এরকম কাজ থেকে যদি বিরত রাখতে পারেন, আরেকটু উপরের তকবার তাকওয়াবান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো অনর্থক অপ্রয়োজনীয় কাজ থেকে, অনর্থক অপ্রয়োজনীয় বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। যদি এই 3 নাম্বারটা অতিক্রম করতে পারেন, আপনি হয়ে যাবেন প্রকৃত তাকওয়াবান। সুবহানাল্লাহ। 3 নাম্বারটা মানাও তো কত কঠিন ব্যাপার। অনর্থক, আমরা দিনের মধ্যে 24 ঘন্টায় আমরা ধরেন কত ঘন্টা ঘুমাই? 7-8 ঘন্টা, 9 ঘন্টা ঘুমাই। এরপরে বাকি যে সময়টা আমরা থাকি, এই সময়ের মধ্যে আমরা কত কথা বলি, যেই কথা বলা আমার জন্য শোভনীয় নয়, যেই কথা বলা আমার দরকার নাই, তারপরেও কেবল ফটর ফটর করি, এরকম মানুষ আছে না নাই? অনর্থক, এই কথা বলার দরকার নাই, দেখবেন আরেকজনের বিষয়ে নাক গলাইতে যায়, এরকম লোক আছে না? এইরকম কাজ থেকে যদি আপনি বিরত রাখতে পারেন, দল মত নির্বিশেষে, কোন দলের দিকে কথা নিয়েন না, যেই দলের থাকেন সকলের জন্য আহ্বান। যদি এই 3 নাম্বার ক্লাসটা যদি অতিক্রম করতে পারেন, আমি আর আপনি হয়ে যাব প্রকৃত তাকওয়াবান। আর এই প্রকৃত তাকওয়াবানের ফলাফল কিরূপ, এই প্রকৃত তাকওয়াবানের মর্যাদা কিরূপ, আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে সব চাইতে সম্মানিত, আল্লাহ তাআলার কাছে সব চাইতে সম্মানিত ওই ব্যক্তি, যে ব্যক্তি যত বেশি আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আরো যারা কন্যা, কাকে? ডোনাল্ড ট্রাম্প কোনো সম্মানিত না, জো বাইডেন কোনো সম্মানিত না, এরপরে সবচাইতে বড় কোটিপতি জেফ বেজোস কোনো বড় সম্মানিত না, ইলন মাস্ক কোনো বড় সম্মানিত না, আল্লাহর কাছে বড় সম্মানিত না, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ কোনো বড় সম্মানিত না। এই সব লোক যারা কোটিপতির 10 নাম্বার লিস্টের মধ্যে রয়েছে, সারা পৃথিবীর মধ্যে 5 জনে আছে আমেরিকাতে, এদের কথা বলেন নাই। আল্লাহ তাআলার কাছে সম্মানিত ওই লোকটা যদি একজন ভ্যান গাড়ি চালক হয়, একজন রিক্সাওয়ালা, একজন অটোওয়ালা হয়, যদি ওই লোকটা আল্লাহকে ভয় করে, ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই লোকটার সম্মান আল্লাহর কাছে বেশি। ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্প চির জাহান্নামী, ঠিক না? কথা কর না, যেহেতু তার ঈমান নাই, কি নাই? আর আমি আর আপনি এখানে যারা বসে আছি, যারা আমরা জন্মসূত্রে মুসলমান, আমরা ঈমান এনেছি কার উপর? আমরা যা অন্যায় করেছি শাস্তি আল্লাহ তাআলা দেওয়ার পর সর্বশেষে আল্লাহ তাআলা আমাদেরকে যে জান্নাত দিবেন, সর্বশেষ তাকে জাহান্নাম, যাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নেওয়া হবে, ওই লোকটা 10টা দুনিয়ার সমান একটা জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি সর্বশেষ জাহান্নামে থেকে বের করে যাকে জান্নাতে নেওয়া হয়, একেবারে সবার শেষ, এরপরে আর কেউ জান্নাতে যাবে না। ইবনে মাজাহ হাদিস, এরপরে আর কেউ জান্নাতে যাবে না। সবার শেষে ওই লোকটার যদি এত মর্যাদা হয়, 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করবে, যে জান্নাতের কন্যে লা আইনুন এমন কোন চোখ নাই যে চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত এমন কোন কান নাই যে কান জান্নাতের কথা শুনেছে, ওয়ালা খাতারা কলবি বাশার এমন কোন অন্তর নাই যে অন্তর জান্নাতের কথা চিন্তা করেছে। তাহলে কেমন একটা জায়গা,
কেমন একটা জায়গা জান্নাত, এমন একটা জান্নাত আল্লাহ তাআলা দান করে দিবে। সুবহানাল্লাহ। কাকে ভয় করতে হবে? আরো জোরে কোন না, কাকে? আল্লাহকে ভয় করতে হবে। হযরত লোকমান হাকিমের কথা আপনারা নিশ্চয় জেনেছেন, শুনেছেন, ওলামায়ে কেরামের মাহফিলে আপনারা শুনেছেন, জেনেছেন। লোকমান হাকিম নামে একজন লোক এই পৃথিবীতে এসেছেন। তিনি কোন নবী ছিলেন না, আবদান সালিহান, একজন নেককার বান্দা। তবে তার কথাগুলো এত সুন্দর, এত সুন্দর, তিনি এত বড় জ্ঞানী ছিলেন। এই লোকটার কথা শোনার জন্য মানুষ পঙ্গপালের মতো রেডি হয়ে আসতো। এই লোকটাও একটা রাখাল ছিল, কালো বর্ণের একজন মানুষ ছিল, কিন্তু লোকটা এত সুন্দর করে কথা বলতো, মানুষ শুনতো। তার বাড়ির মালিক চিন্তা করতেছে, কিনা আমার লোকমানের এত বুদ্ধি, এত জ্ঞান কিভাবে হলো, আজকে একটু পরীক্ষা করা দরকার। লোকমান, আমার বকরির পাল থেকে একটা বকরি জবাই করে দুইটা ভালো অঙ্গ নিয়ে আসো। কয়টা? দুইটা ভালো অঙ্গ নিয়ে আসো। হযরত লোকমান জবাই করে জিহবা এবং গুড্ডাটা নিয়ে আসলেন। আবার বললেন, যাও আর একটা জবাই করে সবচাইতে খারাপ দুইটা নিকৃষ্ট দুইটা অঙ্গ নিয়ে আসো। তাফসীরে তাবারীতে ঘটনাটা আসছে। হযরত লোকমান গিয়ে আবার দুইটা নিকৃষ্ট অঙ্গ আনলেন। তবে আগে যে দুইটা নিলেন, পরবর্তীতে ওই দুইটাই আনলেন, জিহবা এবং কলিজাটা আনলেন। বাড়ির মালিক বলতেছেন, লোকমান, তোমাকে এত জ্ঞানী বলে মানুষ মাঠে ঘাটে যেখানে তোমার কথা শুনেন চলে যায়, বুঝলাম না কিভাবে এত জ্ঞানী হইলাম। তোমাকে আমি বললাম দুইটা ভালো অঙ্গ আনতা, আবার বললাম খারাপ দুইটা অঙ্গ আনতা, বারবার একই কাজ করলা, কেমনে এই কাজটা করলা, কি কাজ করলা, তুমি তো জ্ঞানী না। হযরত লোকমান জবাব দিল, আমার মালিক, এই দুনিয়ার মধ্যে যে কোনো প্রাণী, যে কোনো মানুষের এই দুইটা অঙ্গ যদি ভালো হয়ে যায়, জিহবা এবং কলিজাটা যদি ভালো হয়ে যায়, অন্তরটা যদি ভালো হয়ে যায়, আল্লাহ তাআলা পুরা মানুষটাকে ভালো বানায়া দেয়। সুবহানাল্লাহ। আমরা অধিকাংশ গুনাহ তো এই অন্তর এবং জিহ্বার দ্বারাই করি, ঠিক কিনা? অন্তরে চিন্তা করি, আবার জিহ্বা দ্বারা কত কথাই বলি, সব কথার হিসাব কার কাছে? মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা, তোর এমন কোন কথা নাই, কোথায় কোন কথা বলেছিস, তোর এমন কোন কথা নাই যেই কথা আমার ফেরেশতারা রেকর্ড করে না। কার কথা? আরো জোরে কর না, কার? আল্লাহর কথা। আল্লাহ তাআলা সবকিছু, তার ফেরেশতারা সবকিছু রেকর্ড করে। সুতরাং কথাবার্তা বলো যে হুঁশ করে বলবা, ঠিক কিনা? এই যে হযরত লোকমান হাকিম দুইটা ভালো অঙ্গ আনলেন, জিহ্বা এবং কলিজা, দুইটা নিকৃষ্ট অঙ্গ আনলেন, জিহ্বা এবং কলিজা। লোকমান হাকিম বলেন, এই দুইটা যদি ভালো হয়ে যায়, গোটা মানুষটা ভালো হয়ে যায়। আবার এই দুইটা যদি খারাপ হয়ে যায়, গোটা মানুষটা খারাপ হয়ে যায়, ঠিক কিনা? লোকমান হাকিম যখন এই চমৎকার একটা কথা বললেন, তার বাড়ির মালিক বলতেছে, লোকমান, আমার এখন বুঝে আসছে তুই যে কত বড় জ্ঞানী। কেন তোর কথা শোনার জন্য, তোর বয়ান শোনার জন্য মানুষ এত প্রস্তুত হয়ে আসে, রেডি হয়ে আসে, কেন তোর কথা এত বেশি শুনি? যা যা, আজ থেকে তোকে আর গোলাম বানায় রাখবো না, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। এ লোকমান হাকিম এরকম মাঠে ময়দানে বয়ান করতেছেন। ছোটবেলার বন্ধু বকরি চড়াতেন, গরু ভেড়া বকরি চড়াতেন। সে দেখতেছে কে যেন দূর থেকে দেখা যায় এত সুন্দর করে কথা কয়, তার কথা মানুষ এত মনোযোগ দিয়ে শুনতেছে, কে যেন এত সুন্দর করে কথা বলে। কাছে গিয়ে দেখলো এ তো আর কেউ নাই, ছোটবেলার বন্ধু লোকমান। সুবহানাল্লাহ। লোকমানকে জিজ্ঞাসা করলো, বন্ধু, তুমি এত আল্লাহওয়ালা হইছো কিভাবে? তোমাকে আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেছেন কিভাবে? মানুষ তোমার কথা এত সুন্দর ভাবে শুনে কিভাবে? তুমি কি আমল করেছ? হযরত লোকমান বলতেছে, আমার বন্ধু শুনো, আমি জীবনে কোনোদিন, এক নাম্বার কথা হলো, আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। কি বলে নাই? কি বলে নাই? এমন কোন দিনও তো চায় না আমরা মিথ্যা কথা বলি না, ঠিক কিনা? 8, 10টা, 20টা, 100টা এরকম মিথ্যা কথা আছে না নাই? মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে দুনিয়ার জীবন অতিবাহিত করে, এরকম লোক আছে না নাই? হযরত লোকমান হাকিম বলে, আমি আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই।
মিথ্যা কথা ছেড়ে দেন, গীবত ছেড়ে দেন, দেখবেন আপনি যে দোয়া করেন দোয়াটা কবুল করবে কে? যে জিহ্বা দিয়ে গুনার কথা বলা হয়, যে জিহ্বা দিয়ে মিথ্যা বলা হয়, মিথ্যা সাক্ষী দেওয়া হয়, যে জিহ্বা দিয়া আরেকজনের নামে বদনাম করা হয়, এই জিহ্বা দিয়ে দোয়া করলে তাড়াতাড়ি কবুল হবে। আজকে থেকে আপনাকে বলি, গুনার কথা ছেড়ে দেন, মিথ্যা বলা ছেড়ে দেন, গীবত আরেকজনের নামে বদনাম ছেড়ে দেন, দেখবেন আপনার আগামী দিনগুলো কত সুন্দর। আপনার দোয়া করতে দেরি, কবুল করতে দেরি হবে না কে? আপনার আমল যত সুন্দর হবে, আপনার দোয়াগুলো কবুল করে নিবে কে? দ্বিতীয় নম্বরে লোকমান হাকিম বলেন, আমি দ্বিতীয় নম্বরে যে আমলটা করি সেটা হলো, আমি জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করি নাই। যে যে জিনিসটা আমার কাছে আমানত রাখছে, আমি সুন্দরভাবে তার আমানতটা রক্ষা করে তার কাছে আমি তার মালটা ফিরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। 3 নম্বরে আমি যে কাজটা করলাম, জীবনে কোনোদিন কারো সাথে আমি কখনো অযথা কথা বলে সময় নষ্ট করি নাই। সুবহানাল্লাহ। লোকমান হাকিমকে এই 3টা গুণের কারণে আল্লাহ তাআলা এত মর্যাদা দান করলেন, যার কথা কোরআনে কারিমে আছে না নাই? কোরআনে কারিমে লোকমান নামে একটা সূরাও রয়েছে, পবিত্র কোরআনের 19তম পারায় 34টা আয়াত বিশিষ্ট। যেই সূরার সর্বশেষ 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে 5টা জিনিসের খবরও বললেন, যে 5টা জিনিসের খবর দুনিয়ার কোনো মানুষ জানে না। জানে কে? এই জন্য লোকমান হাকিমকে আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেছেন, তার ভিতরে তাকওয়া ছিল। জোরে বলেন তো কি ছিল? আরো জোরে কোন না কি ছিল? এই জন্য যারা তাকওয়া অর্জন করবে তাদেরকে ভালোবাসবে কে? ফের হাজিরিন, আলোচনা দীর্ঘায়িত করছি না, রাত অনেক হয়ে গেছে, মনে হয় তো 10টার উপরে বাজে। এই জন্য আলোচনার সময় দীর্ঘায়িত করছি না। এই দুনিয়াতে যারা তাকওয়াবান হবে, আল্লাহ তাআলাকে ভয় করবে, তাকওয়া আমরা শুধু বলছি বা শুনে আসছি, আজকে প্র্যাকটিক্যালি বললাম যে কোন কোন কাজে আপনি তাকওয়া অর্জন করবেন। সেটার সংক্ষেপ কথা হলো, গুনার কাজ যখন ছেড়ে দিবেন, এই ছেড়ে দেওয়ার সময় এটার নামে হলো তাকওয়া। কার ভয়ে ছেড়ে দিলেন? আল্লাহর ভয়ে। এটাই হলো তাকওয়া। গুনার কাজ যে ব্যক্তি ছেড়ে দিল এবং আল্লাহ তাআলা যে আদেশটা করলো, ওই আদেশটা যে লোকটা মানলো, যে আল্লাহর ভয়ে আদেশটা মানলো, এটার নামে হলো তাকওয়া। আর যারা তাকওয়া অর্জন করে তাদেরকে ভালোবাসে কে? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসে কে? এই জন্য আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আমরা কার ভালোবাসা চাই? যাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে, তারা আর দুনিয়াতে কারো কিছু চায় না, তারা আল্লাহর কাছে সব কিছু চায়। যারা দুনিয়ার সকল মানুষ যখন ঘুমিয়ে যায়, রাতের আঁধারে উঠে তারা সেজদায় গিয়ে মালিকের ভালোবাসা চায়, মালিকের কাছে সব কিছু চায়, ওই মালিক তাদেরকে সব কিছু দান করে দেয়। সুবহানাল্লাহ। মনে রাখবেন, যে ইবাদত যত গোপনীয়, ওই ইবাদতের সওয়াবও তত বেশি, ঠিক কিনা? যে ইবাদত করতে যত কষ্ট, ওই ইবাদতের সওয়াবও তত বেশি। তাহাজ্জুদের নামাজ পড়তে কষ্ট কম না বেশি? বেশি না? ওই ইবাদতের সওয়াবও বেশি। ঠান্ডা পানি দিয়ে কনকনে শীতের সময় ওযু করে সবাই ঘুমন্ত, রাত 2টা-3টার সময় সবাই ঘুমাচ্ছে, আপনি আপনার মালিকের সাথে কথা বলতেছেন। আল্লাহ তাআলা সব কিছু প্রথম আসমানে এসে শুনতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, এই যে সামনে শবে বরাত আসতেছে, আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বলবেন, আলা মিন মুস্তাগফিরিন ফারজুকাহু। এই হাদিসটাকে আলবানী রাহমাহুল্লাহ, যারা শবে বরাত মানতেছে না তাদেরকেই আমরা দলিল উপস্থাপন করব, দেখাবো। এরকম অসংখ্য সহি হাদিসের কিতাব রয়েছে, সহি হাদিস রয়েছে যে শবে বরাত সম্পর্কে, নফল ইবাদত সম্পর্কে, লাইলাতুন নিসফ মিন শাবান সম্পর্কে হাদিস শরীফে অধ্যায়ও আছে। সুবহানাল্লাহ। যারা বলবে শবে বরাত নাই, আমরা বলবো আসো, শবে বরাত সম্পর্কে একটা অধ্যায় আছে। কি আছে? অধ্যায় আছে। কথা বুঝছেন?
সুতরাং তাদের কথা আমরা মানবো না, আমরা ইবাদত করব, আমরা ইবাদত করব, মানুষদেরকে দূরে সরায় দেব না। আল্লাহ রাসূল বলেন বাশশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষদেরকে সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে তাড়াইয়া দিও না, এটা নাই সেটা নাই বাদ দিয়ে দেয়, মানুষদেরকে গোমরা করে দেয় না। সহজ করো, কঠিন করো না। একজন ইহুদি মসজিদে পেশাব করে দিয়েছে, আল্লাহ রাসূল ইচ্ছা করলে তো থাপ্পড় দিয়ে বের করে দিতে পারতেন না? আল্লাহ রাসূল ভালোবাসা দিলেন। সাহাবীরা হাতা গোছাচ্ছে, হযরত ওমর হাত এইভাবে করতেছে, আল্লাহ রাসূল বলেন ওমর থামো, আমি আছি। ইহুদি তার কওমের কাছে গিয়ে বলল, মুসলমানদের নবীর এত দয়া, তার সাথী সঙ্গীরা আমারে মারতে চাইছে, তিনি আমারে মারতে দেন নাই, আমি তাদের মসজিদে পবিত্র জায়গায় পেশাব করে দিয়েছি, আমার সাথে কত সুন্দর আচরণ, আমি মুসলমান হয়ে গেছি, তারা আমাকে এই যে হাদিয়া দিয়েছে, ওট দিয়েছে, জামা কাপড় দিয়েছে। যখন এই কথা তার কওমের কাছে গিয়ে বলল, গোটা কওমের সমস্ত মানুষ, ইতিহাসের কিতাব সাক্ষী, হাদিসের কিতাব সাক্ষী, ওই দিনে 400 লোক মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম এসেছে ভালোবাসায়, ঠিক কিনা? মানুষদের কাছে সহজ ভাবে উপস্থাপন করবেন, কঠিন ভাবে উপস্থাপন করবেন না। যুবক নামাজ পড়বো না, আমি বলি ভাই নামাজে আসো, সুন্নত না পড়ো, আগে ফরজটার জন্য হলেও আসো, আগে নামাজে আসো, আগে নামাজে আসো। 4 রাকাত, 12 রাকাত, 8 রাকাত, 7 রাকাত, 15 রাকাত, তোমার এত কিছু এখন পড়ার দরকার নাই, তুমি আগে ফরজটার জন্য আসো, আগে নামাজে আসো। পায়ে ধরে বলবো, আজ থেকে কোনোদিন আর নামাজ পরিত্যাগ করবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা আমাদের মালিককে, আল্লাহকে ভয় করে আমরা আমাদের ইবাদত গুলোকে ঠিক করব, আমরা গুনার কাজ ছেড়ে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আজকের আলোচনা এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন দোয়া হবে, আমরা সকলে বসি।